সরকার যেসব মেশিনারিজ কিনে, ধরেন ডায়ালাইসিসের জন্য কিংবা আপনার আইসির জন্য, এইসব মেশিনারিজ যে দামে কিনে, এই দামে যে মেশিন পাওয়ার কথা আসলে সেই মেশিন কিনে না, অতি বেশি দাম দিয়ে নিম্নমানের মেশিনারিজগুলো কেনা হয়। যেটা 5 টাকা সেটা 500 টাকা দিয়ে কিনে, আর 5 টাকায় যেটা পাওয়া যাবে ওইটাই কিনে, কিন্তু এটার দাম হলো 500 টাকা। এবং এই মেশিনগুলো আপনি ইয়েতে পাবেন না, ইউজফুল পাবেন না। এগুলো আবার ডেড থাকে, এই মেশিনগুলো আবার আইসিতে থাকে, এগুলো নষ্ট করে দেওয়া হয়। এক্স-রে মেশিন কিংবা এমআরআই মেশিন বা আরও যেগুলো মানুষের জীবনের জন্য প্রয়োজন, সেগুলো সরকারিভাবে যা আছে এগুলো ডেড, বলবে যে মেশিন নষ্ট। সরকারি অফিসে গিয়ে আপনি সারা বছর পাবেন মেশিন নষ্ট। তাহলে কোথায় যেতে হবে? প্রাইভেটে যেতে হবে। এই যে চিকিৎসার মতো মৌলিক বিষয়টা নিয়ে জাতির সাথে যেভাবে তামাশা করা হয়, কোনো দায়িত্বশীল যদি স্বাস্থ্যমন্ত্রী হতো, এগুলো ঠিক করার জন্য 10 দিন সময় না। দায়িত্বশীল স্বাস্থ্যমন্ত্রী পাওয়া গেলে 10 দিনের ভিতরে এই করাপশন বন্ধ করা সম্ভব এবং মানুষের সেবাকে সহজলভ্য করে দেওয়া সম্ভব। যদি আল্লাহর ভয় থাকে, আখিরাতের ভয় থাকে, মানুষের দোয়া পাওয়ার ইচ্ছা থাকে, বদদোয়া থেকে বাঁচার আকাঙ্ক্ষা যদি থাকে, তাহলে এগুলো মেরামত করতে 1 সপ্তাহ 10 দিনের বেশি সময় লাগার কথা না। কিন্তু যারাই দায়িত্ব পায় তারা গড্ডালিকা প্রবাহে গা ভাসাই দেয়। তারা তাদের নিজস্ব দায়িত্ব বাদ দিয়ে অন্য রাজনীতি করে। আজকে এই চিকিৎসা খাতে নিয়োগ বাণিজ্য হচ্ছে। একটা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগেও 10 থেকে 15 লাখ টাকা তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে। তো মানুষ যাবে কোথায়? দেশ ভালো হবে কিভাবে? এরপরে সিন্ডিকেটের মাধ্যমে বদলি বাণিজ্য। আপনি ভালো অফিসারকে দিয়ে দিলেন প্রান্তিক এলাকায়, প্রান্তিক থেকে আনলেন একটা এর চাইতে লো প্রোফাইল একজন ব্যক্তিকে, কিসের বিনিময়ে? লেনদেনের মাধ্যমে। তাই সে দায়িত্ব পালন করবে কেন? সে তো টাকা দিয়ে আসছে। অতএব তার দায়িত্ব থাকবে কিভাবে টাকা কামাই করা যায়, উদ্ধার করা যায়। সে তো ওই ধান্দাই থাকে। আমরা জুলাই বিপ্লবের পরে আশা করেছিলাম যে বাংলাদেশের রাজনীতিবিদ, সরকারে থাকা লোকজনের মানসিকতার পরিবর্তন হবে। আমরা গত 100 দিনের তৎপরতায় মানসিকতায় পরিবর্তন হয়েছে। পূর্বের যে বোল পদ্ধতি নীতি, ওইটাকে তারা আরো শক্তভাবে আঁকড়ে ধরেছে। এই পরিবর্তন উল্টা সমজিলারে রাম মেসেজ জাতির কাছে হলো, উই ওয়ান্ট জাস্ট, উই ওয়ান্ট চেঞ্জ। আমরা চেঞ্জ চাই, কিন্তু চেঞ্জের পরিবর্তে পুরাতনকে, ফ্যাসিবাদকে, দুর্নীতিকে আরো মজবুতভাবে ধারণ করা, আঁকড়ে লালন করার মানসিকতাই আমরা দেখছি। পরিবর্তন বলতে এটাই হয়েছে যে দুর্নীতির মাত্রা আরো আপগ্রেড, আরো বেশি, রেট আরো বেড়েছে, ঘুষের রেট আরো বেড়েছে, নিয়োগ বাণিজ্যের রেট আরো বেড়েছে। এটাই ইতিহাসের সবচেয়ে নির্মম বাস্তবতা, যে ইতিহাস থেকে লোকেরা শিক্ষা নেয়। এই যে এত বড় পরিবর্তন, হাসিনার মতো যাকে অনেকে তাকে অনেক খারাপ লোকদের সাথে তুলনা করে, লেডি ফেরাউন বলে, অনেকে বলে, যাই হোক, লৌহ মানবী, তার মতো লোককে তল্পি তল্পা সহ, দল বল সহ, দুপুরের খাবার রেডি ছিল, ওইদিকে থাকাইবার সময় পায় না, চলে যেতে হইল। এত বড় রাজনীতিবিদদের উপর, রাজনীতির উপর এত বড় চপেটাঘাত, মানবতা বিরোধী এইসব
দুর্নীতিগ্রস্ত রাজনীতির বিরুদ্ধে, স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষের এত বড় উচিত শিক্ষা মানুষের পক্ষ থেকে দেওয়ার পরেও বর্তমান যারা রাজনীতি করছেন তারা এখান থেকে তারা সেই ব্লেম গেম। আমাদের শাসক শ্রেণীর লোকদের সাথে আমি টক শোতে গেলে দেখি ইনিয়ে বিনিয়ে সেই পুরাতন হাসিনার বয়ান তারা ধরে আছে। কালকেও আমি একজনকে বললাম যে ভাই ওখান থেকে বেরিয়ে আসতে পারেন না, আপনারা নতুন বয়ান সামনে আনেন। ওই হাসিনা যা বলতো ওইগুলোই তারা ধরে আছে। আর এদের একটা বড় বদভ্যাস দেখলাম, তারা যে অন্যায়গুলো করে, ধরেন তাদের আতাত আওয়ামী লীগের সাথে, ওইটা উল্টো কথার মাধ্যমে আমাদের গালি দিয়ে দেওয়ার চেষ্টা করে। কালকে আমি একজনকে বললাম যে আপনারা যেসব কুকামগুলো করেন, খারাপ কাজ, ওইটা জামাতের উপরে ব্লেম দেওয়ার চেষ্টা করেন, যেটা জামাতের সাথে তার দূরতম কোনো সম্পর্ক নাই। মানে এটা আরেকটা বদভ্যাস, এটা হাসিনার মধ্যেও ছিল না। মানে যা কেউ করে না ওইটা তার নামে চালায় দেয়।